এবার সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে টানাটানি শুরু হয়েছে। কণ্ঠশিল্পী বেলাল খান সঙ্গীত পরিচালক না হয়েও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন সঙ্গীত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। অন্যদিকে বেলাল খানের দাবি তিনি সঙ্গীত পরিচালনাও করেন, তাই তিনি পুরস্কার জিতেছেন। এরই মধ্যে 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গীত ক্যাটাগরি থেকে সঙ্গীত পরিচালক বেলাল খানের নাম কেটে মোহাম্মদ আশিকুর রহমানের নাম সংযুক্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য ও সম্প্রচারে মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশে পাঠানো হয়। নোটিশে বলা হয়, আশিকুর রহমান 2019 সালের নভেম্বরে বেলাল খানের গাওয়া হৃদয় জুড়ে চলচ্চিত্রের বিশ্বাস যদি যায়রে ভেঙে গানটির সঙ্গীত পরিচালনা করেন। কিন্তু দুঃখজনক বিষয়, 2022 সালের 15 ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2020 প্রজ্ঞাপনের 13 নম্বর ক্রমিকে বর্ণিত সঙ্গীত পরিচালক হিসেবে আশিকুর রহমানের পরিবর্তে বেলাল খানের নাম প্রকাশ করা হয়। অথচ গানটি সম্পূর্ণ মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গীত পরিচালনায় সৃষ্টি হয়েছে, যা সংশোধন হওয়া একান্ত প্রয়োজন। মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গীত পরিচালনায় বেলাল খান প্রায় 30টি গানের কাজ করেন। এভাবেই তাদের ঘনিষ্ঠতা হয়। আশিকুর রহমান প্রতিবাদ করলে বেলাল খান আশিককে অ্যারেঞ্জার অভিহিত করেছেন বলেও অভিযোগ করেন। অন্যদিকে আইনি নোটিশ হাতে পাওয়ার পর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন শিল্পী বেলাল খান। অভিযোগ প্রসঙ্গে বেলাল খান বলেন, অন্য হাতে আইনি নোটিশ আমার হাতে এসেছে। একটা সম্মানকে প্রশ্নবিদ্ধ করার জন্য যা যা করার দরকার তাই করছেন। আমি পরিষ্কার করে বলি, গানটি আমার গাওয়া, সুর করা ও সঙ্গীত পরিচালনা করা। সঙ্গীত পরিচালনার স্বার্থে আমি তার সঙ্গীত অ্যারেঞ্জমেন্টের একটা পার্ট এখানে রেখেছি। সেছাড়াও আরো মিউজিশিয়ান কাজ করেছেন এখানে। আমি গানে সেই ক্রেডিট তাকে দিয়েছি।